হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে মার্চ মাসের 9 তারিখ। মানে এই দিনটার জন্য আমরা অনেক দিন থেকে প্ল্যানিং করে রেখেছি। আসলে আজ হচ্ছে আমার ভাইয়ের বিয়ে, আমার কাকুর ছেলের বিয়ে। তো আর তার মধ্যে তোমরা হয়তো ভাবতেই পারো বিয়ে বাড়ি যাবো, আবার এত রান্নাবান্নার জোগাড় কেন? আমি চলে যাব আমার বাপের বাড়ি, কিন্তু আজকে সব মাসি শাশুড়িরা আসবে। মাসি শাশুড়ি, তারপর মেসো শ্বশুর, এনারা সব আসবেন। আর সঙ্গে তাদের ছেলে আসবে, মেয়ে আসবে। তো ওরা সব খাওয়া দাওয়া করবে। এবার মা তো একাই সব রান্নাবান্না করতে পারবে না, তার উপর আজকে আবার নিরামিষ। যেহেতু আমাদের এখানে গান বসেছে, তার জন্য নিরামিষ। তাই করেছি এঁচোড়ের তরকারি, বেগুন ভাজা, ভেজ ডাল আর আলু পোস্ত। সবটাই রেডি করে নিয়েছি। আর অনেক দিন পরে আমি এত ভোর ভোর উঠলাম ঘুম থেকে। আজকে আমি 5টার সময় উঠে পড়েছি, কারণ আবার রেডি হয়ে যেতে হবে, বিয়েবাড়ি বলে কথা, এখানে তো বসে থাকলে চলবে না। আর 9টায় গাড়িটা বলেছি, কিন্তু এখন বাজে 7:30। তো আমার রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো চান টান করে এবার রেডি হয়ে নেব। আর যেহেতু যাব, তো একদম খালি পেটে বেরোবো না। আমি একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর রুহিকে একটু জল মুড়ি খাইয়ে নিচ্ছি। তারপর ওখানে গিয়ে টিফিন করবে। এই যে ও উঠে পড়েছে, রুহির পাপা আর রুহি উঠে পড়েছে। রুহির তো আজকে আনন্দের শেষ নেই। আর এই হচ্ছে রুহির গায়ে হলুদের ড্রেস। তো এটা ওটা খুঁজে খুঁজে কোনোটাই হচ্ছে না, তারপর দেখলাম এটাও ঠিক আছে, একদম ফিট। আর এই হচ্ছে আমার গায়ে হলুদের লুক। একদম হালকা একটা শাড়ি পরেছি। যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি 2-3 দিনের জন্য, কিন্তু লাগেজ প্রচুর হয়ে গেছে। কারণ বিয়েবাড়ির সব ড্রেস থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে সবে তো গুছিয়ে নিতে হয়েছে। আর এখানে আছে রুহির ড্রেস। ও হলে গেছে, কিন্তু প্রিপারেশন এখনো হয়নি। সবাই মিলে একটা মাননা দৃষ্টি মাননা মিষ্টিটা এখান থেকে নিয়ে নেবো। এখন বাজে 9টা 20, কিন্তু এর মধ্যেই 2-3বার বাড়ি থেকে ফোন এসে গেছে যে গায়ে হলুদ শুরু হবে, তাড়াতাড়ি চলে আয়, এখন আশীর্বাদ হচ্ছে। তো আমার মনটা তো ওখানেই পড়ে আছে। তো চলো তাড়াতাড়ি পৌঁছে যাই বাড়িতে। আবার এই যে বাঁ দিকের রাস্তাটা নেবে। হ্যাঁ হ্যাঁ। এই যে প্রায় আমরা বাড়ির কাছে এসে গেছি। আর আগে রাস্তার এখান থেকে একদম আমাদের বাড়ি দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না, কারণ সামনের বাড়িটা দোতলা হয়ে গেছে। আর এই যে আমার মা দাঁড়িয়েছিল। আর আমাদের বাড়ি কিন্তু অনেক পুরনো বাড়ি, 1959 সালের বাড়ি। তো অনেক জেঠিমারা বেরিয়ে গেছে, সেজমারা বেরিয়ে গেছে, মেজমারা বেরিয়ে গেছে। কয়েকটা 5-6টা ফ্যামিলি আমরা এখন এই বাড়িতে থাকি। আর গিয়ে দেখলাম যে আশীর্বাদ হয়ে গেছে, কিন্তু গায়ে হলুদ তখনও শুরু হয়নি, এই প্রথম হবে। আর এই হচ্ছে বর। ছোট থেকে এর সঙ্গে বন্ডিংটা আমার অন্যরকম, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে বলে আর সেইভাবে কথা হয় না। তো আর ছোট থেকে ওকে আমরা লালু বলেই ডাকি। মানে ও খুব গুবলু গাবলু একটু কিউট বাচ্চা ছিল। একদিকে গায়ে হলুদের ডেকোরেশন হয়েছে, আর একদিকে সব দুপুরের খাবার জন্য রান্নাবান্না চলছে, সব রান্নাবান্না করছে। আর এদিকে আমাদের গায়ে হলুদের প্রস্তুতি। আমি তো গিয়েই কয়েকটা ফটো তুলে নিলাম। আর যেহেতু আমার 5টা জেঠু, তো প্রচুর বৌদি, অনেক বৌদি আছে। তো বৌদিরা মিলে, সবাই মিলেই ওরা সব রেডি করছে। আর ওদিকে বড় রেডি হচ্ছে গায়ে হলুদের জন্য। চলে বসে পড়, বসে পড়। ভাইকে যদি আরো সাদা প্যান্টটা পরে আরো সুন্দর লাগবে ভাই। আর এই হচ্ছে আমার এক ভাইপো শুভ, আর ওর বউ অলিভিয়া। তো ওদের নিয়ে আমরা একটু মজা করছি। ওরা যেহেতু একসাথে ফটো তুলছে, তো আমরা একটু ওদের নিয়ে হাসি মজা করছি। আর এরপর শুরু হবে গায়ে হলুদ, তারপর গায়ে ছুঁইয়ে আবার মেয়ের বাড়ি চলে যাবে।
কি অবস্থা? আর বিয়ে মানেই তো প্রচুর নিয়মকানুন, তার সঙ্গে ফটো সেশন। এবার ওদেরকে নানা রকম ভিডিও করাচ্ছে, একবার বলছে এইভাবে ওঠো, একবার বলছে এইভাবে নেমে যাও। তো বিরক্তও হচ্ছে, তার সঙ্গে আশা করি ওদের ভালোও লাগছে। মনে হচ্ছে ওর এমন মুখে হাসি। একদম তোমরা একটু হাসতে বলো। ও ছেড়ে ফেলেছে, শুভ ছেড়ে ফেলেছে। ওই আর এই যে নানা রকম নিয়মকানুন চলছে, তার মধ্যে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেঠু সবটা দেখছে। আর জেঠুকে আমরা সবাই ভীষণ ভয় পাই, এখনও বাচ্চা থেকে বড় সবাই আমরা ভীষণ ভয় পাই। তো জেঠু বলছে যে যত তাড়াতাড়ি সব কিছু করা যায়, কারণ 3বার গায়ে হলুদ হবে, তারপর ছেলেকে চান করাতে নিয়ে যাওয়া হবে। তো আমরা সবাই একটু দূরের পুকুরে চান করতে গেছিলাম আমাদের বিয়ের সময়, দিদি দাদারাও গেছিলো, আমরাও গেছি। তো আমাদের ইচ্ছে ওকেও নিয়ে আমরা সেই পুকুরেই যাব, কিন্তু তার এখন সেই পুকুরের কি অবস্থা আমরা জানি না, কিন্তু আমরা সেখানেই যাব, জেদ ধরেছি। এবার বিয়ে বাড়িতে নানা লোকে নানা কথা বলছে, কে বলছে এই পুকুরে, কে বলছে ওই পুকুরে, কিন্তু আমরা ঠিক করেই নিয়েছি যে না, আমরা গেলে ওই পুকুরেই যাব। কপালে ফটো তুলো। দেখা একটা ক্যামেরার একটা ছবি। নে 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 ক্যামেরা ক্যামেরা। ওই গালটাই ধর, ওই গাল টাকা এখানে। এটি না, এদিকে তাকা। ওটি না। আরে ঠিক আছে ঠিক আছে। পরের বার কি গায়ে হলুদ করিয়ে দেবো নাকি? পরের বার গায়ে হলুদ করিয়ে দেবো না পরে তো? হ্যাঁ পরের বার পরে। আর যেহেতু উঠোনে সমস্ত রিচুয়াল হচ্ছে, তাই আমরা দালানেই বসে গেছি টিফিন করব বলে। আর টিফিনে আছে লুচি, না হলে যে লুচি খাবে না সে মুড়ি, আর ঘুগনি আছে, মিষ্টি আছে। তো আমরা সবাই একটা দুটো করে লুচি খেয়ে নিলাম, আবার তারপরেই তো দুপুরের খাবার খেয়ে নেব। এবার রাস্তায় হবে আমাদের ফটো সেশন, তাই আমরা একটু রাস্তায় চলে এসেছি। এই যে রুহিকেও নিয়ে এসেছি কয়েকটা ফটো তোলার জন্য। আর এই হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা, দেখেই বুঝতে পারছো যে কত পুরনো। আর এই হচ্ছে আমাদের পাখি, এই দুটো মনে হয় লাভ বার্ড, আর একটা তো টিয়া পাখি। আর এই হচ্ছে সিঁড়ি, বিশ্ববিখ্যাত সিঁড়ি। ছোট থেকে আমরা এই সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি, আমাদের কিছু মনে হয় না। আর রুহিও ভীষণ অভ্যস্ত হয়ে গেছে, রুহিও একদম ভয় পায় না। আর লালু প্রচণ্ড ক্রিকেট খেলতে ভালোবাসে, আর এই হচ্ছে ওর ক্রিকেটার বন্ধু সব। এই যে মেয়ে 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 আগে মামিমার কোলে বসছি, তারপরে কথা বল দিচ্ছি। একটাই মামিমা। আর এই হচ্ছে কাকিমা, তো কাকিমারই ছেলের বিয়ে আজকে। আর এই হচ্ছে আমাদের বড় মা। তো আর এই নিতবরের তো মুখটা ভার। আর এই হচ্ছে লালুর দিদি, হলুদ শাড়ি পরাটা হচ্ছে লালুর দিদি, আর ওটা হচ্ছে আমাদের দিদি। তো দিদি আজকে ঘর ডোবাবে। আর এই হচ্ছে ছোট বৌদি, আর এদিকে হচ্ছে মেজো বৌদি। প্রথমেই তোমাদের বলেছি যে আমাদের প্রচুর বৌদি। আর এদিকে হচ্ছে সেজো বৌদি। তো
আর এরা হচ্ছে সব ক্রিকেট খেলারই বন্ধু, আর ওর এখনও স্কুল কলেজের বন্ধুরা কেউ আসেনি, তো এরাই ভীষণ মজা করছে, পুরো মাতিয়ে রেখেছিল একদম গায়ে হলুদের অনুষ্ঠানটা। আসুন সবাই গানে অল্প অল্প করে দেবো, সবাইকে অল্প অল্প করে দেবো। একটু দেখি দেখি মামা মামা অল্প অল্প সবাই মিলে চলে বাবা তুই একটু মাথাটা সরাতে পারো। ছবি তুলে দাও। আর নিতবর প্রথম থেকে যতটা বিরক্ত হচ্ছে ছবি তুলতে, হলুদ মাখতে, তাকে সবাই মিলে ধরে প্রচুর হলুদ মাখিয়েছে। আর এরা হচ্ছে আমার আর দুই বৌদি। চলো আচ্ছা এরা একটা ছবি তুলছে, হয় দাঁড়াও না চলে যাও। না এরা দাঁড়াবে বলে দিই না, বাচ্চা বাচ্চা যখন বলবে তোরাই কেউ একটা কাউন্ট কর না। জোরে আমার দোকান খোলা আছে, দোকান খোলা ফোন করেই যাচ্ছে। এই সবাই রেডি? আজকে সারা জায়গায় আমি খালি বলেছি জি আর এই হচ্ছে ওর সব কলেজের বন্ধু, ওরা এখন এসেছে। ওই যে নিতবর, এই নিতবর, এই তো নিতবর। না না ওই যে নিতবর, আরে এই তো এখানে। না না ওই যে নিতবর, ওই নিতবরকে ব্লগে নিচ্ছি না, নিয়েছি। হ্যালো গাইস, ওই যে নিতবরের বউ। আর শেষমেশ সবাইকে রাজি করাতে পেরেছি দূরের পুকুরে যাওয়ার জন্য। একটু বেশিক্ষণ আমার পারি না। আর আগে আমরা এই পুকুরে প্রচুর চান করতে আসতাম, সবাই মিলে প্ল্যানিং করে টিউ নিয়ে চান করতে আসতাম। তারপর বিকেলবেলা খেলার পরে গরমকালে গা ধুতে আসতাম, সে গা ধোয়া মানে পুরো চান করেই বাড়ি ফিরতাম। আর এই পুকুরেই আমরা সাঁতার শিখেছি, যে কজন আমরা সাঁতার জানি এই পুকুর থেকেই শেখা। আমি জানি আমাদের দিকে করবি তো। আর এই পুকুর ঘাটে এসে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ সেই জলও আর নেই, আর মানে ঘাটটাও আর ঠিক নেই, নামার জায়গাটাও ঠিক নেই, আর প্রচুর পানা হয়েছে, মানে জলও অপরিষ্কার হয়ে গেছে। কিন্তু যেহেতু এত দূরে আসা হয়েছে, তো এখানে তো একটু নামতে হবেই। আর দিদি প্রথমে নামতে সাহস পাচ্ছিল না, তো বৌদি নেমে একটু দেখে নিল যে নামা যাবে কি না, তারপর দিদি নামছে আস্তে আস্তে। দিদি তো অনেক কষ্টে একটু পাটা ভিজিয়েছে, কিন্তু আর ফটোগ্রাফাররা তো ছাড়ার পাত্র নয়, ওরা বলছে এইভাবে ডুবুন, ওইভাবে ভিডিও করুন, এইভাবে ঘটে জল তুলুন।
না না হনুমান রং পাল্টাতে পারে আর আমাদের একটা নিয়ম আছে যে ঘর ডোবালো মানে তার আঁচলের ঘর ডোবানোর পরে তার আঁচলে একটা কাঁটা গাছের ডাল বেঁধে দেওয়া হবে। এটা শুধুমাত্র মজা করার জন্যই করা হয়। আর তো এই মজা সবার সঙ্গেই করা হয়েছে। তো আমরা কেউ দিদিকে ছাড়লাম না, দিদির আঁচলেও একটা বড় কাঁটা গাছের ডাল বেঁধে দেওয়া হলো। ওইটা আমি গালি দিয়ে যাই না। হ্যাঁ হ্যাঁ ওইটাকে তুলবো বলে ওই যে ডালটা চলে যাচ্ছে টানতে টানতে দিদি। আর এসে দেখছি বাড়ির উঠোনে সবাই খেতে বসে গেছে। তো চলো আমি আজকে কি পরবো তোমাদের একটু দেখিয়ে নিই। এই যে এই শাড়িটা পরবো, তার সঙ্গে এই জুয়েলারি। আর আজকে মেকআপ আর্টিস্ট আসবে, আমি তার কাছে শুধু শাড়িটা পরবো আর চুলটা বাঁধবো। এই যে আমরা খেতে বসে গেছি। খাওয়ার ভিডিওটা খুব একটা ভালো করে করতে পারিনি। আলু ভাজা ছিল, ডাল ছিল, আলু পটলের তরকারি ছিল, মাছের ঝাল, চাটনি, পাঁপড়। আর রাতে তো বরযাত্রী যাব, যা খাওয়া দাওয়া করার সেখানেই হবে। আর এদিকে আমার খাওয়া হয়ে গেছে, রুহি মায়ের কাছে শুয়ে পড়েছে, আমি রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ মেকআপ আর্টিস্ট আমার আবার চুলটা করবে, তারপর শাড়িটাও পরাবে। যে এদিকে আমি মেকআপটা করে নিয়েছি, আর এদিকে বৌদিরা সব মেকআপ আর্টিস্টের কাছেই মেকআপ করবে। তো সব একের পর এক লাইন দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।